নমস্কার। আমার নতুন বই স্টার বিনোদিনী থিয়েটার প্রকাশিত হলো আজকাল থেকে। স্টল নাম্বার 192। আমি থাকবো, আপনারা আসবেন। এই বইটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে মৌ রায়চৌধুরীর কথা, যার সঙ্গে আজকালের বই প্রকাশনা নিয়ে আমি নিয়মিত কাজ করতাম। মৌয়ের হঠাৎ প্রয়াণ এবং আমাকে স্তব্ধ করে দিয়েছে। মৌয়ের শেষ আদেশ, রঞ্জনদা, বিনোদিনী নিয়ে তোমাকে লিখতেই হবে। আমি তার শেষ আদেশ পালন করেছি এবং তার সঙ্গে আর একজনেরও সায় ছিল, প্রেরণা ছিল। তিনি আজকালের সম্পাদক অশোক দাশগুপ্ত। তারও পিছনে আরেকজন, তিনি সত্যম রায়চৌধুরী। এই ত্রয়ীর প্রেরণায় আমার এই বই লেখা। বইটি একটি প্রতীক্ষার গল্প এবং তিতিক্ষার গল্প। একটি মেয়ের জীবনী। সেই মেয়েটি কর্নওয়াল স্ট্রিটে পতিতার ঘরে জন্মেছিল, নাম ছিল পুঁটি। তারই আরোহণের কাহিনী এবং সেই আরোহণ শেষ হয়েছিল মাত্র 23 বছর বয়সে। তিনি পরিণত হয়েছিলেন সুপারস্টারে। কিন্তু গিরিশবাবুর একটি প্যাঁচে তার সমস্ত ধ্বংস হয়ে গেল এবং তার স্বপ্ন পূরণ হলো না। তাকে অপেক্ষা করতে হলো 140 বছর ওই স্টার থিয়েটারের যদি কখনো নাম হয় বিনোদিনী, কারণ তিনি সেটা চেয়েছিলেন। 140 বছর প্রতীক্ষার পরে তার সেই স্টার থিয়েটারের সত্যিই নাম হলো। কিন্তু আমি যখন এই উপন্যাস লিখেছিলাম তখন কিন্তু স্টারই ছিল। তবু আমি এই কথা লিখে শেষ করেছি এই উপন্যাস। এটি একটি আরোহণের কাহিনী। আপনাদের শুধু শেষটি শোনাচ্ছি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বদলে গেছে বাঙালি, বদলে গেছে সমাজ, সংসার, শিক্ষা, দীক্ষা, বাঙালির মন। বাংলায় এসেছে পরিবর্তন, বদলেছে বাংলার পুরুষ। বাংলার মেয়েরা অর্জন করেছে অহং, আত্মবিশ্বাস, অধিকার। কিন্তু রূপকথার শেষ এখানেই নয়। আমার স্বপ্নের বাংলায় আরও একটি ঘটনা ঘটেছে। বাংলা শাসনের ভার গেছে এক নারীর হাতে। পুরুষ নয়, নারী। তার কথাই শেষ কথা। তিনি প্রেরণা, তিনি চালিকা। এই সেই অনন্যার প্রণোদনায়, প্রয়াসে, প্রোৎসাহে কলকাতার বুকে শেষ পর্যন্ত তৈরি হয়েছে এক নতুন সময় ও সমাজের নাট্যমঞ্চ, স্টার বিনোদিনী থিয়েটার। তাকে বিগত যুগের এই অভাগীর বন্দনা ও প্রাণার্ঘ্য। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন যদি সত্যি হতো আহা। এই বলে আমার উপন্যাস শেষ, কিন্তু সত্যি হলো এই উপন্যাস লেখার পরে। এটা আমার মহাভাগ্য। আমি আমার সৌভাগ্যের কাছে নতজানু। আর আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। বইটা পড়বেন এবং আসবেন আজকালের স্টলে। স্টল 192। নমস্কার।